তো বন্ধুরা, তো দুটো দাদা আমাকে কমেন্ট করেছিল যে, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঠান্ডা লেগে গলা ফুলে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে আর খসখস করে কাশছে। তো এমন ওষুধ বলে দেবো যাতে আর এই পায়রার অসুবিধা হবে না, 2-3 দিনের মধ্যেই পায়রা ঠিক হয়ে যাবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা পাতলা পায়খানা, জল হাগছে, তো চুন হাগছে, ডায়রিয়া হচ্ছে, এমন একটা ওষুধ বলো যাতে একটা ওষুধের মধ্যেই ঠিক হয়ে যায়। তো দুটো দাদারই আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি। তো এত সুন্দর ওষুধগুলো মানে 2-3 দিন দিলেই আপনার পায়রা ঠিক হয়ে যাবে। তো প্রথমে দেখাচ্ছি পায়রার ঠান্ডা লাগলে, মানে পায়রার ঠান্ডা লেগে দেখবেন নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, আবার গলা ফুলে যায়। তো এই ওষুধটা দেবেন, দুটো ওষুধ দিতে হবে। এই যে আরিথ্রোমাইসিন, এই দেখেন ওষুধটা আমি নাম দেখিয়ে দিচ্ছি। তো এটা দিতে হবে কীরকমভাবে, আগের নামটাও দেখে নেন। তো এই ওষুধটার নামটা একটু মানে ছিঁড়ে বুড়ে গেছে বলে আমার 2-3টে পায়রা হয়েছিল ঠান্ডা, তো এখান থেকে সব পায়রাই ঠিক হয়ে গেছে। 2-3 দিন দেবেন, পায়রা ঠিক হয়ে যাবে। তারপরে আবার দেওয়া ছাড়বেন না যতদিন না পুরো ঠিক হয়ে যাচ্ছে। তো এই দেখেন এখানে নাম আছে। তো এই যে ওষুধটা, এটা দিতে হবে 2/1 মানে এটাকে অর্ধেক করলেন, এইটার 1 ভাগ। আর একটা যেটা প্রথমে দেখালাম ওটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ওষুধটার নামটা আগে ভালো করে দেখে নিন, কারণ এটা একটু হিজিগিজি আছে, নামটা দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো, তাও আমি ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা দেবেন 2/1 অর্ধেক করে, এক টুকরো দেবেন একটা পায়রার জন্য, 2/1। আর আগের একটা ওষুধ আছে যেটা দেখালাম, ওটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই নামটা একটু ভালো করে দেখে নেবেন, যে কোনো মেডিকেল দোকানেই যাবেন পেয়ে যাবেন আরামসে। এই ওষুধটার দাম নেবে 70 টাকা, আর ওইটার দাম নেবে হয়তো 10 টাকা। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা দেবেন হলো 4/1। তো 4/1 নিলেন, আর ওটা 2/1 নিয়ে পায়রাকে খাইয়ে দেন, সকাল বিকাল দুবেলা খাইয়ে দেবেন। পায়রা দেখবেন ঠান্ডা লাগলেও পায়রা কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আরেকটা ওষুধ দেখাচ্ছি, যেটা আরেকটা দাদা কমেন্ট করেছিল, পায়রা পাতলা পায়খানা, চুন পায়খানা, মানে যে কোনো পায়খানা হোক না কেন, এইটা ওষুধটা দেবেন 6/1। এটাও যে কোনো মেডিকেল দোকানে যাবেন পেয়ে যাবেন। এই ওষুধটারও ভালো দাম আছে, 20-25 টাকা দাম নেবে, 6-7টা আরও বেশিও দিতে পারে। এই যে এটা দেবেন 6/1 পায়রাকে খাওয়ার পর বিকেলবেলা, আর এক দেবেন সকালবেলা। খাবার যদি পর দিন না দেন তাহলে, মানে খাবার যদি না দেন তাহলে দিতে হবে না, মানে সেই টাইমে দিয়ে দিলেন সকালবেলা। আর বিকেলবেলা খাওয়ার পর 6/1 দেবেন, দেখবেন পায়রা পাতলা পায়খানা সব চলে যাবে। তো আজকে দেখেন পায়রার কৃমি করাবো। তো এখানে দেখেন আমি তো কৃমির ভিডিওটা ভাবছিলাম বানাই, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি 4 দিন হলো ওই কী বলে এর নাম, ঝন্ডু 45 দিয়েছিলাম। তো লিভার লিফিফটুটা আমি নিয়ে আসিনি, তো ঝন্ডু 45টা ছিল বলে আর নিয়ে আসিনি, অনেক দিন চলে যায়, ও তো লিভারের কাজ করে। তো আমি সবকটা পায়রাকে আগের দিন অল্প পরিমাণে খাবার দিয়েছি, 4 দিন লিভার জল দিয়েছি খাওয়ার পর। আর আজকে পায়রাকে কৃমি করার আগে 1 ঘন্টা আগে পায়রাকে, প্রত্যেকটা পায়রাকে 10 ml করে জল খাইয়েছিলাম। তার 1 ঘন্টা পর এখন পায়রাগুলোকে কৃমি করাবো। 1 ঘন্টা দেখেন এই পায়রাগুলোকে করাবো সব। তো 1 ঘন্টা আগে জল দিলে কী হয়, পায়রা পেটে কোনো খাবার থাকলে সেটা হজম হয়ে যায়। তো এই দেখেন একটা পায়রাকে 5 ml জলের মধ্যে 4 ফোঁটা করে দিয়েছি, 5 ফোঁটাও দিয়েছি। বড় পায়রার হিসেবে একটু বেশি দিয়েছি, আর ছোটো পায়রা একটু কম দিয়েছি, মানে বড় পায়রা বেশি দিয়েছি 5 ml, আর ছোটো পায়রায় 2.5 ml দিয়েছি। তো এখানে 5-20 100 ml জলের মধ্যে 5 ফোঁটা কি দিয়েছি হয়তো। তো আপনারা মানে একটা পায়রার জন্য 4 ফোঁটা দেবেন 5 ml জলে। তো সেই হিসেবে আপনারা হিসাব করে নেবেন। তো আমার তো এগুলো হিসাব করা হয়ে গেছে, তো আমি এটা ভিডিও আছে আমার কৃমির, তো আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি যে কৃমি করাচ্ছি। তো এখন গরমের সিজন যাচ্ছে শীতের থেকে, তো এখন কিন্তু কৃমি না করালে পায়রার রোগ চলে আসতে পারে। তো দেখেন এই পায়রাগুলো সব কৃমি করালাম আজকে। আর কৃমি করার পরের দিনই পায়রাকে স্নান দেবেন, কারণ পায়রা কিন্তু প্রচুর গরম হয়ে যাবে। গরম বলতে গেলে পায়রার গায়ে প্রচুর হিট তৈরি হয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। তো তারপরের দিনই স্নানটা দেবেন, তাহলে পায়রা আবার রিল্যাক্স হয়ে যাবে। তো অনেকে এগুলো জানে না যে পায়রা কৃমি করালেই হয়ে গেল। তো এই জলটা দিয়ে আবার স্নান করিয়ে দেবেন, পরের দিন দেখবেন জল দিলেই ওরা অটোমেটিক স্নান করবে। তো আমি বলেছি ভিডিওর মধ্যে যে কৃমি করালেই পায়রাকে স্নান করাবেন, আগে পরেও, মানে কৃমি করার আগেও স্নান করবে, পরেও স্নান করাবেন। তো এই পায়রাগুলো কৃমি করাচ্ছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো কৃমিটা করানো খুবই দরকার। তো তারপরে আবার একদিন সাদা জল দেবেন, তারপরে আবার 4 দিন ওই লিভার লিফিফটু বা ঝন্টু 45, এটা যে কোনো দিয়ে একটা করে নিলেন, 1 লিটার জলে 5 ml। তো এদের সবার কৃমি করা হয়ে গেছে। তো এদের এখন রেখে দেবো, আবার 8 ঘন্টা পর এদের খোপে জল দিয়ে দেবো। যে খাবে খাবে, না খাবে না খাবে, ধরে খাওয়াতে হবে না, কারণ 8 ঘন্টা পর এরা অটোমেটিক জল খাবে। কারণ এই যে কৃমি করেছে, এই জলটা এদের পেটে আছে বলে এটা ওই জলটা ভাল লাগবে না এদের। তো 1 ঘন্টা পর এরা অটোমেটিক জল খাওয়ার জন্য
মানে ওই জল ভাল লাগছে না বলে জল খাওয়ার চেষ্টা করবে। তো এদের সব কৃমি হয়ে গেছে, সব কটা পায়রা কৃমি করেছি, খালি একটা পায়রা বাদে। একটা পায়রা পেটে ডিম আছে, মানে ডিমটা হয়তো 2-3-4 দিন হয়তো জোড়া দিয়েছি, তো সেখান থেকে ডিম আছে হয়তো মানে পেটে, তার জন্য দিলাম না ওই মাদি পায়রাটাকে। আর বাদ বাকি যেসব পায়রা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তাদের দেবেন না। যেসব পায়রা ছোট বাচ্চা আছে, এই যেরকম সাইজের বাচ্চা আছে, তো এদের দেবেন না কিন্তু, কারণ এর মা বাবা যে কৃমি মানে ওষুধটা খাবে, এদের কিন্তু ওই ওষুধটা উগলে দেবে একদম, তো এদের পেটেও কিন্তু ওই কৃমি ওষুধটা চলে যাবে, তো না দেওয়াই ভালো। আর যেসব পায়রা এই যে ডিম বাচ্চা নিয়ে আছে, তাদেরও কৃমি করতে পারেন। এই যে এদের কৃমি করলে এখন কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু পায়রা প্রচুর গরম হয়ে যাবে, তো এদের স্নান দিলেই ঠিক হয়ে যাবে। তো এখানে পায়রাগুলো এখন ছাড়ছি। তো এটা তার পরের দিনের ভিডিও আমি অ্যাড করে দিলাম এর সাথে। তো যেই ওষুধ দাদারা কমেন্ট করেছিল যে পায়রা পাতলা পায়খানা, চুন পায়খানা আর পায়রা ঠান্ডা লাগলে, তো ওই দাদার জন্য ওই ভিডিওটা বানিয়ে দিয়েছি। ওর ওষুধটা কিনে, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো, তো আমাদের কাজ ছুটি হচ্ছে না, যার জন্য আজকে কাজ ছুটি ছিল বলে আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি, প্রায় 8টা-10টা ভিডিও বানিয়েছি। তো আমি এরকম 8টা-10টা ভিডিও একদিনে বানিয়ে রাখি, তারপরে আস্তে আস্তে সে ভিডিওগুলো পোস্ট করি। সবাই অন্যরকম ভেবে ফেলে যে এত তাড়াতাড়ি কীভাবে পায়রা উড়াচ্ছে বা মানে ভিডিও বানাচ্ছে কী করে, কাজে যাচ্ছে, তো সেটা অনেক সমস্যা হয়, তার জন্য একদিনেই ভিডিও বানিয়ে ফেলি, এক এক করে পরে পোস্ট করে ফেলি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। তো দেখেন এই পায়রাটা কদিন আগের বাচ্চা, প্রায় 6-7 পর হয়ে গেছে। এসব নখগুলো ঘষে ঘষে মানে নষ্ট করে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করেন।